আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাই দয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে আপনি চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারবেন। আমাদের সবার বাসার ফ্রিজে কম বেশি সবজি থাকে, আর এই সবজিগুলো দিয়েই খুব সহজেই তৈরি করতে পারেন চিকেন চাইনিজ ভেজিটেবল। বাসায় থাকা সবজিগুলোর সাথে অল্প একটু মুরগির মাংস আর একটি ডিম দ্বারা তৈরি করে ফেলুন এই সবজিটি। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর গরম তেলে পপকর্নের মতো করে হালকা বাদামি করে ভাজতে হবে। ঠিক এইরকম যে কালারটি হয়েছে সেরকম কালারটি হতে হবে। এইরকম একটি হালকা বাদামি কালার হলেই আমরা চিকেনগুলো তুলে ফেলবো। যে সবজিটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তা আমরা 5 মিনিটের মতো করে সিদ্ধ করে নিব। আমি পেঁপে নিয়েছিলাম, তাই পেঁপেটাকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিলাম। আমি এই পেঁপের সাথে গাজরটাকেও হালকা সিদ্ধ করে নিব। ঠিক 5 মিনিট পরে আমি এই সবজিটা নামিয়ে ফেলবো, যেন হালকা হালকা সিদ্ধ হয়েছে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সিদ্ধ না হয়। খুব বেশি সিদ্ধ হলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও অতটা মজা হবে না। এরপর সবজিটা ছেঁকে ফেলতে হবে। আর হ্যাঁ, পানিটা কিন্তু ফেলা যাবে না, এই পানিটা পরবর্তীতে আবার লাগবে, তাই পানিটাকে রেখে দিতে হবে। এরপর অন্য একটি কড়াইতে হালকা তেল নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিতে হবে হালকা করে। এরপর কড়াইতে সবজিটা দিয়ে দিতে হবে এবং সবজিটা খুব ভালো করে নাড়তে হবে। এরপর আমরা যে পানিটা রেখে দিয়েছিলাম সিদ্ধ সবজির, সেই সবজির পানিটা আমরা এই সবজির ভিতরে দিয়ে দিব। একটা বাটিতে অল্প পরিমাণে পানি নিয়ে তাতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবো, সাথে ডিমটাও ভালো করে ফেটে রাখবো। হয়ে আসা সবজিটার ভিতরে আমরা কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে ঢেলে দেব এবং এরপরে ফেটে রাখা ডিমটিও আমরা তার ভিতরে ছেড়ে দিব। এরপর জাস্ট 2 মিনিট রান্না করব এবং এর ভিতরে হয়ে যাবে আমাদের মজাদার চাইনিজ চিকেন ভেজিটেবল। ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি, যে কেউ এই ভেজিটেবলটি একবার খেলে সেকেন্ড টাইম সে আপনার কাছে আবার এই ভেজিটেবল খাওয়ার বায়না ধরবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও এবং ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নতুন, তাই প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন প্লিজ।